প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের আলোচনার জন্ম দিয়েছে সরকার। একসঙ্গে পুলিশের ১৭ জন ডিআইজি এবং একজন রেলওয়ে পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী সব ধরনের অবসরকালীন সুবিধা পাবে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। অবসরে পাঠানোর মধ্যে রয়েছে ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারা এবং মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনাররাও। ফলে একসঙ্গে এত সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তার অবসর প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে রেলওয়ে পুলিশের একজন পুলিশ সুপারকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, প্রশাসনিক পুনর্গঠন ও কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ২২ এপ্রিল ও আরও ১১ জন ডিআইজি এবং ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই সিদ্ধান্ত এলো। সরকারি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, জনস্বার্থে ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে একের পর এক উচ্চপদস্থ কর্মকর্তার অবসরে পাঠানো নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি চলমান প্রশাসনিক পুনর্গঠনের অংশ, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।